হ্যালো স্টুডেন্টস, আই লিভ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমরা ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় জেনারেল প্রপার্টিস অফ ফ্লুইডস তার কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। এই কোশ্চেন্স গুলো আগামী দিনের জন্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কেন যে আমরা আজকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস ইয়ারে যেমন সামনে রেলওয়ে এবং সিএইচএসএল সিজিএল এর কিছু প্রশ্ন এসছে এই চ্যাপ্টার থেকে, আজকে সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো ফার্স্ট কোশ্চেনে আমরা চলো ফার্স্ট কোশ্চেন, দ্য ফ্রিকশন ইন লিকুইডস ইজ কল্ড। লিকুইডের মধ্যে ফ্রিকশন দেখতে পাওয়া যায় তাকে কি বলে? মরবিডিটি, রেন্সিডিটি, ভিসকোসিটি এন্ড রিজিডিটি। দেখো বুঝতে হবে প্রথমে অ্যান্সারটা হচ্ছে ভিসকোসিটি। অ্যান্সারটা হচ্ছে ভিসকোসিটি, কিন্তু ভিসকোসিটি জিনিসটা কি বা লিকুইডের মধ্যে ফ্রিকশনটা কি হয় এটা বুঝতে হবে। দেখো একটা লিকুইড যখন বয়ে যায় তখন লিকুইডের মধ্যে কি হয়, প্রতিটা স্তর আরেকটা স্তরকে যেতে বাধা দেয়। এই যে লিকুইডের মধ্যে যাওয়া একটা স্তর আরেকটা স্তরকে যেতে যে বাধা দিচ্ছে অর্থাৎ অপোজ করছে তার গতিটাকে, এই জিনিসটাকে বলা হচ্ছে ভিসকসিটি। ঠিক আছে, তো এখানে অ্যান্সার ভিসকসিটি। অ্যান্ড ভিসকসিটি কি জিনিস সেখানে লেখাও আছে, ভিসকসিটি ইজ দ্য রেজিস্ট্যান্স অফ এ ফ্লুইডস liquid or gas, fluids by liquid or gas কে বোঝায়, to change in shape or movement of neighboring portion relative to one another. Viscosity denotes opposition to flow. আমি বলেছি একটা লিকুইডের ফ্লো যখন বয়ে যাচ্ছে তখন তার মধ্যে থাকা এক একটা লেয়ার পার্শ্ববর্তী লেয়ারকে যেতে যে বাধা প্রদান করবে তাকে বলবো ভিসকসিটি। একটা লেয়ার যাচ্ছে, এক একটা লেয়ার পার্শ্ববর্তী লেয়ারকে যেতে যে বাধা প্রদানটা করছে সেই বাধাটাই হচ্ছে ভিসকসিটি। ওকে, চল নেক্সট কোশ্চেন দেখি আমরা। নেক্সট কোশ্চেন 2 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট বেসড অন দ্য আর্কিমিডিস প্রিন্সিপাল। নিম্নলিখিত কোনটি আর্কিমিডিসের প্রিন্সিপালে বেসড হয় না? দেখো কি আছে, ফার্স্ট অপশন ডিজাইনিং অফ এরোপ্লেন উইংস, ডিজাইনিং অফ শিপস এন্ড সাবমেরিনস, হাইড্রোমিটারস এন্ড ল্যাক্টোমিটারস। এখানে ফার্স্ট অপশনই তোমার রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে এরোপ্লেন উইংস তোমরা জানো বা জেনে নাও, এরোপ্লেন উইং হচ্ছে বার্নৌলিস থিওরেমের উপর বেসড করে বানানো হয়। বাকি সমস্ত জিনিসগুলো হচ্ছে তোমার আর্কিমিডিসের প্রিন্সিপাল উপর বেসড করে হয়, লাইক ডিজাইনিং অফ শিপস এন্ড সাবমেরিনস বলো, হাইড্রোমিটারস বলো, ল্যাক্টোমিটারস বলো। এই প্রশ্নটা কিন্তু এটাও কিন্তু এসছে যে ল্যাক্টোমিটার যে বানানো হচ্ছে, ঠিক আছে, এটা কোন নীতির উপর বেস করে বানানো হচ্ছে? আর্কিমিডিসের প্রিন্সিপালের উপর। তো এখানে কোনটা হয় না সেটা হচ্ছে অ্যান্সার হচ্ছে এরোপ্লেন উইংস। তার কারণ হচ্ছে এরোপ্লেন উইং মেড অন বার্নৌলিস প্রিন্সিপাল, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, আর্কিমিডিস প্রিন্সিপাল কি? আর্কিমিডিস প্রিন্সিপাল হচ্ছে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে সেই বস্তুর মধ্যে যে বাধাটা পাচ্ছে, যে বুয়েন্ট ফোর্স দিচ্ছে, বাধাটা পাচ্ছে, সেই বাধাটা সমান হচ্ছে কি না যতটা ওজনের জল বাইরে ডিসপ্লেসড করছে। ঠিক আছে, সেটা হচ্ছে আর্কিমিডিস প্রিন্সিপাল। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে ফেলি 3 নম্বর, কেরোসিন অয়েল রাইসেস ইন দ্য উইক অফ ল্যান্টার্ন বিকজ অফ। এটা কেরোসিন অয়েল কি হচ্ছে, একটা লম্ফনের আস্তে আস্তে আমরা দেখেছি ছোটবেলায় হেরিকেন নিয়ে পড়াশোনা করতাম, লম্ফ জ্বালাতাম, তো আমরা দেখতাম যে কোন জাদু বলে নিচে থাকা কেরোসিন আস্তে 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 উপর দিকে উঠে আসছে। কোন জাদু বলে? জাদুটার নাম হচ্ছে ক্যাপিলারিটি, কৈশিকতা ধর্ম। তরলের এই ধর্মটার জন্য কি হয়, তরল ছোট্ট ন্যারো স্পেসের মধ্যে দিয়ে কোনো সময় আপওয়ার্ড হচ্ছে উপরের দিকে, কোনো সময় ডাউনওয়ার্ড হচ্ছে, তাহলে এই ধর্মটাকে বলা হচ্ছে ক্যাপিলারিটি। তখন অ্যান্সার হচ্ছে, মনে রাখতে হবে 3 নম্বর কোশ্চেন অ্যান্সার, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ক্যাপিলারিটি ধর্ম। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখে ফেলি। buoyant force ড্যাশ ডিপেন্ডস অন দ্য ডেন্সিটি অফ ভলিউম অফ দ্য ফ্লুইড। buoyant force আমি বলেছি যে কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে বা ফ্লুইডে নিমজ্জিত করলে সেই বস্তুর নিমজ্জিত করার ফলে একটা আপওয়ার্ড একটা ফোর্স হয়, সেই আপওয়ার্ড ফোর্সটাকে বলছে বায়ান্ট ফোর্স বা বায়ান্সি বলা হয়। ঠিক আছে, প্লবতা যেটা বা প্লবতা বল, প্লবতা। ঠিক আছে, এই প্লবতা বল ডিপেন্ডস অন ডেন্সিটি অ্যান্ড ভলিউম। কিসের উপর ডিপেন্ড করে? মনে রাখতে হবে সিম্পল কথা, লিকুইডের এটা ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড করে, না লিকুইডের এনার্জি, না ডিরেকশন, না পাওয়ার। সিম্পল কথা, লিকুইডের ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড করে থাকে। ঠিক আছে, তখন অ্যান্সার হচ্ছে ম্যাগনিটিউড। তো কি বললাম, বায়ান্সি বা বায়ান্ট ফোর্স কি না কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে সেই বস্তু যে আপওয়ার্ড ফোর্স যে ফিলটা করে যে আমি নিমজ্জিত হতে দেব না, ঠিক আছে, সেটাই হচ্ছে তার বায়ান্ট ফোর্স। ঠিক আছে, এবং এখানে মনে রাখতে হবে আমরা যে সাঁতার কাটি সেটা কিন্তু বায়ান্ট ফোর্সের জন্য, এটাও কিন্তু পরীক্ষার সময় বহুবার জিজ্ঞেস করেছে। নেক্সট প্রশ্ন 5 নম্বর, হোয়াই ডাজ এ কর্ক ফ্লোট অন ওয়াটার while an iron nail sinks। অর্থাৎ একটা কর্ক সে জলে ভাসছে কিন্তু একটা আয়রন নেল কি হচ্ছে, ডুবে যাচ্ছে। তো কোনো বস্তু জলে ভাসছে বা ডুবে যাচ্ছে, তার রিজনটা হচ্ছে আমরা যে মিসকনসেপশন আছে যে মাছ যে ভারী বস্তু জলে ডুবে যাবে, ঠিক আছে,
আবার হালকা বস্তু জলে ভাসবে। এই মিসকনসেপ্ট থেকে দূরে সরিয়ে আসো। মনে রাখবে সবসময় কোনো বস্তু জলে ভাসা বা জলে ডুবে যাওয়া তার ডিপেন্ড করে থাকে তার ডেন্সিটির উপর। যেই বস্তুর ডেন্সিটি জলে, ভালো করে শুনবে, যেই বস্তুর ডেন্সিটি জলের ডেন্সিটির থেকে বেশি হয় সেই বস্তুটা ডুবে যাবে। বস্তুর ডেন্সিটি যদি জলের ডেন্সিটি থেকে কম হয় তাহলে বস্তুটা ভাসবে। কর্ক এখানে ভাসছে কেননা কর্কের ডেন্সিটি জলের ডেন্সিটির থেকে অবভিয়াসলি কম আছে, সেজন্য কর্ক ভাসছে। আয়রন নেলের ডেন্সিটি জলের ডেন্সিটির থেকে বেশি আছে, তাই সে ডুবে যাবে। ঠিক আছে, তাই এখানে অ্যান্সার হচ্ছে ডিউ টু ডিফারেন্স ইন দেয়ার ডেন্সিটি। ওকে, আর তোমরা সবাই জানো বা জেনে রাখো যে ডেন্সিটি সমান সমান মাস বাই ভলিউম। মাস বাই ভলিউম, ঠিক আছে, যার ভলিউম যত বেশি হবে তার ডেন্সিটি তত কম হবে। ওকে, ভলিউম বেশি অর্থাৎ বেশি আয়তন নিয়ে থাকছে তার ডেন্সিটি তত কম হবে। ওকে, এটা মনে রাখতে হবে। চলো নেক্সট 6 নম্বর কোশ্চেন, হুজ ল স্টেটস দ্যাট টোটাল এনার্জি পার ইউনিট মাস of flowing fluid at any point in the surface is the sum of the kinetic energy, potential and the fluid pressure energy and equal to constant বলে। অর্থাৎ একটা ফ্লুইড বয়ে যাচ্ছে, সে তার কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল আর ফ্লুইড এনার্জি হেডের যোগফল হচ্ছে ধ্রুবক হবে, কনস্ট্যান্ট হবে। এটা কোন সূত্র? এটা হচ্ছে বার্নৌলিস প্রিন্সিপাল অনুযায়ী। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য বার্নৌলিস প্রিন্সিপাল কোনো ফ্লুইড যখন বলে যায় তার সাম অফ কাইনেটিক পোটেনশিয়াল অ্যান্ড ফ্লুইড প্রেশার এনার্জি যোগফল ধ্রুবক হয়। বার্নৌলিস প্রিন্সিপালে আরেকটা জিনিসও মনে রাখো, আরেকটা দিকও মনে রাখতে হবে তোমাদের, সেটা হচ্ছে কোনো ফ্লুইড যখন বয়ে যায় সেই ফ্লুইডের স্পিড যত বেশি হয় সেই ফ্লুইডের মধ্যেকার প্রেশার তত কম হয়। ঠিক আছে, তো স্পিড বাড়ছে সেই ফ্লুইডের মধ্যেকার প্রেশারটা তত কম হচ্ছে। ঠিক আছে, এটা বার্নৌলিস খুব উল্লেখযোগ্য জিনিস। সেই জন্য বলে যে অনেক সময় তোমরা শিখে শুনেছো যে চলন্ত ট্রেনের সামনে দাঁড়ানো বিপজ্জনক হয়। কেন বিপজ্জনক হয়? যখন এটা ট্রেন যাচ্ছে, সবসময় করে ট্রেন বয়ে যাচ্ছে, তখন ট্রেনের যখন বয়ে যাওয়ার ফলে ট্রেনের মধ্যেকার আশেপাশে বায়ু তার মধ্যেকার প্রেশারটা কি হয়, কমে যায়। কেন? খুব স্পিডে যাচ্ছে, ফ্লুইডের বলেছি ফ্লুইডের যখন স্পিডটা বেড়ে যায় তখন মধ্যেকার প্রেশারটা কমে যায়। তো ওই জায়গাটার প্রেশারটা কমে যাচ্ছে, আমি সামনে আছি, আমার এখানে ট্রেন যাচ্ছে সামনে দিয়ে, তাই এখানকার প্রেশারটা কমে গেল, কিন্তু আমার পেছন দিকে প্রেশারটা বেশি। আর প্রেশার কোন দিক থেকে কোন দিকে যায়? হাই থেকে লোতে। তাই আমি পিছন দিক থেকে একটা থ্রাস্ট, একটা বল অনুভব করবো, যে বলটা আমাকে ট্রেনের উপরে নিয়ে গিয়ে ফেলবে। ঠিক আছে, সেই জন্য বলা হয় চলন্ত ট্রেনের উপর দাঁড়ানো বিপজ্জনক, সামনে দাঁড়ানো বিপজ্জনক। ওকে, তো এটা বার্নৌলিস প্রিন্সিপাল, ড্যানিয়েল বার্নৌলির অনুযায়ী। বার্নৌলিস প্রিন্সিপাল দিয়ে আর কি হয়, যে বার্নৌলিস প্রিন্সিপাল দিয়ে কোনো অটোমাইজার যা স্প্রে, সেই নীতি কোন নীতিতে কাজ করে বার্নৌলিস প্রিন্সিপাল। যে প্লেন উঠছে আকাশে, কোন নীতি, প্লেনের উইংস কোন নীতিতে বানানো হয় সেটাও বার্নৌলিস প্রিন্সিপাল। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। চলো 7 নম্বর কোশ্চেন, হুইচ ব্রাঞ্চ অফ দ্য ফিজিক্স ডিলস উইথ প্রপার্টিস অফ ফ্লুইড অ্যাট রেস্ট। ফিজিক্স অর্থাৎ কোন ব্রাঞ্চ দিয়ে করা হয়? প্রথম হচ্ছে অপটিক্স, সেটা হচ্ছে লাইটের প্রপার্টিস। হাইড্রোস্ট্যাটিক্স ও থার্মোডাইনামিক্স, এটা হিট অ্যান্ড টেম্পারেচার প্রপার্টিস। অ্যাস্ট্রোফিজিক্স, এটা আমরা সোলার সিস্টেম ইউনিভার্সের প্রপার্টিস। এখানে অ্যান্সার তোমরা সবাই ভালো করে জানো, খুবই সোজা কোশ্চেন, কিন্তু পরীক্ষার সময় প্রশ্নটা এসছে তাই আমার দিতে হলো। এটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক্স। ওকে, নেক্সট, addition of detergents to liquid has no effect, increases surface tension, lowers surface tension, light effect। কোনো ডিটারজেন্টের মধ্যে, কোনো একটা জলের মধ্যে যখন ডিটারজেন্ট অ্যাড করব তখন সেই জলের সারফেস টেনশনটা কি হয়? মনে রাখতে হবে জলের মধ্যে যখন ডিটারজেন্ট অ্যাড করব তখন সেই জলের সারফেস টেনশনটা কমিয়ে দেয়। যখন সেই জলের মধ্যে সারফেস টেনশন যখন কমিয়ে দেয় সেই জলের ক্লিনজিং এবিলিটি অর্থাৎ পরিষ্কার করার ক্ষমতা কাপড় জামা কাপড়টা আরো বেড়ে যায়। সারফেস টেনশন কি জিনিস মনে রাখতে হবে? তরলের সেই ধর্মটার কথা বলা হচ্ছে, এই ধর্মটার জন্য তরল সর্বদা কম ক্ষেত্র অঞ্চল জুড়ে থাকার চেষ্টা করে, সেই ধর্মকে বলে সারফেস টেনশন। তো এখানে লোয়ার্স দ্য সারফেস টেনশন। ইউনিট অফ ভিসকোসিটি, ডাইরেক্ট কোশ্চেন আমাদের পরীক্ষার সময় এসছে, মনে রাখতে ইউনিট অফ ভিসকোসিটি এখানে নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার হয়, বা ইউনিট অফ ভিসকোসিটি আরেকটা হতে হবে, সেটা হচ্ছে পয়েস। তো দুটো ইউনিট আমরা শিখলাম, এটা অথবা পয়েস, দুটো জিনিস মনে রাখতে হবে। ভিসকোসিটি কি সেটা আগেও বলেছি। দ্য মেনিসকাস অফ মার্কারি ইন ক্যাপিলারি অ্যাকশন, আমি বলেছিলাম মেনিসকাস কি হয়, যে আপার সারফেস যে কার্ভটা দেখতে পাওয়া যায়, ওয়াটার হতে পারে অথবা মার্কারি হতে পারে, আপার সারফেস কার্ভটার কথা মেনিসকাস বলা হয়। যেমন আমি যদি এরকম ভাবে, ক্যাপিলারিটা আগেও বলেছি তোমাদেরকে, আমি যদি দেখি মার্কারি আপার সারফেস কার্ভটা
অনেকটা এরকম দেখতে পাওয়া যায়, কেন মার্কারির মধ্যে কোহেসিভ ফোর্স দেখতে পাওয়া যায়, সেই জন্য এটা মার্কারি। কিন্তু ওয়াটারের মধ্যে যে আপার সারফেস কার্ভটা অনেকটা এরকম দেখতে পাওয়া যায়, ঠিক আছে? এটা হচ্ছে কেন ওয়াটারের মধ্যে অ্যাডহেসিভ ফোর্স দেখতে পাওয়া যায়। ওকে, তো এটা কার মতো দেখতে হয় মনে রাখতে হবে, এটা কনভেক্স এর মতো দেখতে হয়, ঠিক আছে? তো এখানে অ্যান্সার হচ্ছে কনভেক্স। কেন? মার্কারির মধ্যে কোহেসিভ ফোর্স দেখতে পাওয়া যায়। কোহেসিভ ফোর্স কি না, কোনো পদার্থের সেম মলিকুলস এর মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স কাজ করে তাকে কোহেসিভ ফোর্স বলা হয়। যদি ডিফারেন্ট মলিকুলস বলি বা ডিফারেন্ট ম্যাটার্স বলি, তাদের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্সটা কাজ করে তাকে বলবো আমরা অ্যাডহেসিভ ফোর্স। ওকে, তো এখানে হচ্ছে কনভেক্স। চলো, আজকের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন্স নিয়ে আলোচনা করলাম আমরা। এটারই পার্ট 2 জেনারেল প্রপার্টিস অফ সলিডস নিয়ে কিছু আলোচনা করব নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।